আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দু, আমরা অনেকেই আছি, আমরা যখন বাহির থেকে ঘোরাফেরা করার পর বা লম্বা কোনো সফর থেকে ঘরে ফিরি, তখন ঘরে প্রবেশ করার দোয়া না পড়েই ঘরে প্রবেশ করি। অথচ ঘরে প্রবেশ করার দোয়া পড়ার অনেক অনেক বেশি গুরুত্ব ও ফজিলত রয়েছে। যেমন হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ ঘরে প্রবেশ করে আর প্রবেশের সময় ও খাবারের সময় আল্লাহকে স্মরণ করে অর্থাৎ দোয়া পড়ে, তখন শয়তান নিজ ব্যক্তিদেরকে বলতে থাকে, তোমাদের কোনো বাসস্থান নেই, তোমাদের রাতের কোনো খাবার নেই। সম্মানিত দর্শকবিন্দু, বুঝতেই পারছেন দোয়াটি কতটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা যখন বাহির থেকে ঘরে প্রবেশ করি, তখন আমাদের সাথে অনেক খারাপ জিন, অনেক খারাপ কিছু আমাদের ঘরে প্রবেশ করে। আমাদের ঘরে আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চারা থাকে। আমরা যখন ঘরে প্রবেশ করার দোয়াটি পড়ে নেই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তান থেকে হেফাজত করেন এবং আমাদের ঘরকে নিরাপদ করে দেন। সম্মানিত দর্শকবৃন্দ, তাই চলুন সেই মহামূল্যবান দোয়াটি আমরা জেনে নেই। দোয়াটি বলার আগে সকলকে অনুরোধ করব, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যেন আপনার দ্বারা অন্য একজন মুসলমান এই দোয়াটি পেয়ে উপকৃত হতে পারে। তাই চলুন সেই দোয়াটি আমরা জেনে নেই। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজা, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। সম্মানিত দর্শকবিন্দু, সহজের জন্য আমি দোয়াটির বাংলা এবং আরবি উচ্চারণ স্ক্রিনে দিয়ে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দোয়াটি মুখস্থ করার তৌফিক দান করুক। শেষ করার আগে আবারও অনুরোধ করছি, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ সকলেই ভালো থাকুন এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।